অনেকেই জানে আমার একবার বিয়ে হয়েছিল, সেটা ডিভোর্স হয়ে গিয়েছে। এখন তো সিঙ্গেল লাইফই চলছে। কখনো বয়ফ্রেন্ডের সাথে একটু বৃষ্টি বৃষ্টি মুখর সময় ফুচকা খেয়েছেন? খেয়েছি। এটা তো একটা অদ্ভুত একটা মোমেন্টস যে হ্যাঁ, বয়ফ্রেন্ডের সাথে ফুচকা খেয়েছি এবং সকালে গিয়ে টিএসসির যেই ফুচকা ওইটাই খেয়েছি। আম আ এখন ভীষণ মিস করি যেহেতু বয়ফ্রেন্ড নাই, আমি সিঙ্গেল, একা। এখন কোনো বয়ফ্রেন্ড নাই, কেউ নাই। আই এম কমপ্লিটলি সিঙ্গেল। পরবর্তী প্রেমটা যদি টিকিয়ে রাখতে চান, মনে হচ্ছে কোন জায়গাগুলোতে একটু খুঁটিনাটি বিষয়ে গুরুত্ব দিবেন? পরবর্তী প্রেম আসলে জীবনে আসবে কিনা আমার জানা নেই। কারণ আমি আসলে এক জায়গায় আটকে গিয়েছিলাম, এক জায়গাতেই আটকে আছি। সবাই আমার ফ্যামিলি, ফ্রেন্ডস সবাই আমাকে অনেক বকা দেয় এজন্য যে তুমি আ একটু মুভ অন করো বা ভুলে যাও। এই মোমেন্টস আসলে ভুলা যায় না। ভালোবাসার মোমেন্টস মানুষ এত সহজেই চাইলে ভুলতে পারে না। তো ওই যে আপনি যেমন এখন আমাকে বৃষ্টিমুখর দিনে ফুচকার কথা বললেন, এরকম অসংখ্য স্মৃতি আমার জীবনে আছে যেগুলো নিয়ে আমি এখন খুব হ্যাপিলি আমার দিন কাটিয়ে ফেলতে পারি। অনেকেই জানে আমার একবার বিয়ে হয়েছিল, সেটা ডিভোর্স হয়ে গিয়েছে। এখন তো সিঙ্গেল লাইফই চলছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমি সিঙ্গেলই থাকতে চাই আসলে। সিঙ্গেল থাকতেও ভালো লাগে কিন্তু। কারণ এই যে এই প্রেম বিষয়টা মানেই জ্বালা। প্রেম মানেই জ্বালাতন। আমার কাছে আমি এখন যেমন সিঙ্গেল আছি, একা আছি, ভীষণ ভালো আছি। অনেকে মানে এখন দেখা যায় যে ১০ জন মানুষ একসাথে এসে অফার করতে পারে এবং আমি ১০ জনকেই রিজেক্ট করতে পারি। আর একজনের সাথে থাকা অবস্থায় দেখা যেত যে কেউ যদি অফারও করতে আসতো সেটা নিয়ে অনেক গ্যাঞ্জাম লেগে যেত, ঝগড়া হতো, অশান্তি হতো। কিন্তু এখন হচ্ছে যে কোনো অশান্তি নেই, শান্তিতেই আছি, ভালো আছি। হয়তো স্মৃতিগুলো মাঝে, মাঝে একটু বিরক্ত করে কিন্তু ভালো আছি। ডিভোর্সের সংখ্যাও কিন্তু বাড়ছে। হ্যাঁ। আহ, আপনি তো ভুক্তভোগী। কেন মনে হয় বাড়ছে? ডিভোর্সের সংখ্যা বাড়ছে কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। একজন আরেকজনকে বুঝতে পারছে না। প্রেমের শুরুটা যেরকম হয়, শেষটা আসলে ওরকম হয় না। মানে একটা সময়ে গিয়ে ওটাকে শেষ করতেই হয়। কারণ আম আমাদের এক্সপেকটেশন বেড়ে যায় একজন আরেকজনের প্রতি। ওই এক্সপেকটেশনের জায়গাগুলো যখন অনেক গ্যাপ চলে আসে, ওই বিন্দু, বিন্দু থেকে সিন্ধু গড়ে ওঠে। ওরকম বিষয় থেকেই আসলে ডিভোর্সের দিকে চলে যায়। আপনার প্রথম পথ চলা আসলে কি ভুল ছিল আপনার? কি মনে হয়? আমার ১ম পথ চলাতে ভুল ছিল আমি অনেক আর্লি এইজে বিয়ে করে ফেলেছিলাম। এইটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল। যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গিয়েছে বা ২ জন আলাদা হয়ে গিয়েছেন, সেক্ষেত্রে তার সবচেয়ে ভালো গুণ কি ছিল? এবং কোন ভুলের কারণে তার সাথে আসলে একসাথে থাকা সম্ভবই হয়ে ওঠেনি? তার ১ম গুণ ছিল সে আমাকে দেখে অনেক টেক কেয়ার করত এবং আমার এই জায়গাটাই আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছিল। তো টেক কেয়ারের জায়গাটা মেয়েরা অনেক বেশি চায় যে তাকে কেউ টেক কেয়ার করুক, তাকে তার পছন্দ অপছন্দগুলো খেয়াল রাখুক, তার কথা শুনুক। তো ওই জায়গাটা যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার পরের ওই জায়গাটা আর সেম থাকে না একটা সময় যেয়ে। কারণ তখন ওই ছেলেটা দেখা যায় যে নিজের বন্ধু-বান্ধব নিয়ে ব্যস্ত হয়ে যায়, নিজের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যায়। তার দায়িত্বটা সে এড়িয়ে চলে। তখন গিয়ে আর সম্পর্কটা ঠিক থাকে না। দূরত্ব অটোমেটিক। দূরত্বে চলে যাওয়ার পরে আবার কি কখনো মনে হয়েছিল আ একসাথে থাকতেও পারতাম? এরকম কখনো মনে হয়েছে? না, সত্যি বলতে আমার ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে আমার কখনোই এরকম মনে হয়নি। কোনোদিনও না। একটা মুহূর্তের জন্য আমি ফিল করতে পারিনি যে হ্যাঁ, আমার এটা ভুল হয়েছে বা আমার ডিভোর্সটা নেওয়া উচিত হয়নি। আমি ওইভাবে থাকতে পারতাম। না, আমি আসলে পারতাম না। আমার জন্য অনেক আ অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। যার কারণেই আমি নিজে থেকেই ডিভোর্সটা দিয়ে দিয়েছিলাম।